ওষুধ আর সেবা দিয়ে জাতিকে রোগ থেকে বাঁচানো সম্ভব নয়। এর জন্য প্রতিরোধ ক্ষমতা বাড়ানো জরুরি বলে মন্তব্য করেছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার সাখাওয়াত হোসেন। বৃহস্পতিবার রাজধানীতে নিপসমের একটি গবেষণার ফল প্রকাশ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। এ সময় চিকিৎসকদের হাসি মুখে সেবা দেওয়ার আহ্বান জানান মন্ত্রী। আপনারা হিপোক্রেটের নাম সবাই শুনেছেন। কম্বাইন্ড সি রিঅ্যাক্টিভ প্রোটিন এবং বিশ্ব স্বাস্থ্য সংস্থার নির্দেশনা বাংলাদেশের যক্ষ্মা রোগ শনাক্তে কী ভূমিকা রাখতে পারে তা নিয়ে গবেষণা করেছে নিপসম। ওই গবেষণার ফলাফল প্রকাশ করা হয় মহাখালীর জাতীয় প্রতিষেধক ও সামাজিক চিকিৎসা প্রতিষ্ঠানের অডিটোরিয়ামে। এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগ দেন স্বাস্থ্যমন্ত্রী। বলেন, শিশুদের অপুষ্টির কারণে রোগ বেড়েছে, সিজারিয়ান রোগী বাড়ায়। হতাশা জানিয়ে মন্ত্রী বলেন, জন্মের প্রথম দিন থেকেই শিশুর রোগ প্রতিরোধ ব্যবস্থা জোরদারে নজর দিতে হবে। আমাদেরকে প্রিভেন্টিভে যেতে হবে। প্রিভেন্টিভে যেতে হলে জিরো থেকে স্টার্ট করে এটুকু পর্যন্ত বাচ্চার কি প্রয়োজন আপনাদের শিখাতে হবে। মায়েদেরকে তাদের শাল দুধ দেওয়ার জন্য বলতে হবে আপনাদের। দিস ইজ দ্য হাইয়েস্ট স্টক অফ প্রোটিন ফর এ বেবি, যেটা এখন আমাদের মায়েরা দেয় না, সিজারিয়ানে দেয়। সিজারিয়ানের এগেনস্টে আপনাদের কথা বলতে হবে। চিকিৎসক ও ঔষধের উপর নির্ভর করার পাশাপাশি রোগীদের নিজস্ব সচেতনতা বৃদ্ধিতে জোর দিচ্ছেন স্বাস্থ্য মন্ত্রণালয় ও অধিদপ্তরের কর্মকর্তারা। বলছেন, যে কোনো রোগ শুরুতেই শনাক্ত করা গেলে সুচিকিৎসা নিশ্চিত করা সহজ হয়। আমরা বাংলাদেশের যে কনভেনশনাল আমাদের যে স্বাস্থ্য ব্যবস্থা, যেটা ওভারটলি ট্রিটমেন্ট সেন্ট্রিক, এইটাকে আমরা ট্রান্সফর্ম করে আমরা প্রিভেনশন সেন্ট্রিক করতে চাই। আমরা একজন টার্মিনালি সিক আমি হব, আমি কার্ডিয়াক অ্যারেস্ট হবে, আমার স্ট্রোক হবে, আমি ওই পর্যন্ত আমরা অপেক্ষা করতে পারবো না। আমরা অনেক আগেই এই রোগগুলোকে আমরা শনাক্ত করতে চাই। আজকে যদি দেশের হেলথ সিস্টেমে কন্ট্রিবিউট করতে হয়, আমরা সবসময় এখন কিন্তু রোগ হচ্ছে, রোগের চিকিৎসা দেওয়ার জায়গায় কাজ করছি, কিন্তু যেন রোগ না হয় সেই প্রিভেনশনের জায়গাটিতে কিন্তু এই প্রতিষ্ঠানের অনেক বড় রকমের দায়বদ্ধতা রয়েছে। এ সময় চিকিৎসা সংক্রান্ত গবেষণা খাতের উন্নয়নে বরাদ্দ বাড়ানোর আশ্বাস দেন স্বাস্থ্যমন্ত্রী। বুদ্ধদেব কুণ্ডু, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।